হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে আবার তোমাদের সাথে ডিনারের একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ডিনারে যেটা দিদি বানাচ্ছে স্পেশাল আইটেম, সেটা হলো পোড়া পিঠে, যেটা বিউলির ডাল দিয়ে বানানো হবে। তো দেখো এখানে বাড়ি থেকে দিয়েছে, মানে আমাদের তো চাষ বাড়ি নেই, আমাদের একজনের বাড়ি থেকে দিয়েছে, পিস শাশুড়ির বাড়ি থেকে। তো আজকে দেখি খাওয়া হবে পিঠে বানিয়ে, পোড়া পিঠে। তো এটা দিদি একদম সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিল, প্রায় 7-8 ঘন্টার মতন এটা ভেজানো ছিল, খুব ভালোভাবে ভিজে গেছে। এখন কি করবে? অনেক ছিল, হ্যাঁ, তাও অনেকটা পরিষ্কার করে দিয়েছে, তাও এখনো কিছু কিছু রয়েছে, সম্ভব হয়নি পরিষ্কার করা। তো এখন দেখো এই বিউলির ডালটা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পিষে নেবে। তো দেখো এই যে গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছে বিউলির ডালটা। পিষে হ্যাঁ, তো এটা ভালোভাবে পিষে নেওয়ার পর আবার তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমাদের পেশা হয়ে গেছে বিউলির ডাল। সমস্ত ডালটা দিদি একদম ভালো করে একদম মসৃণ করে পিষে নিয়েছে, দেখতেই পাচ্ছ কোনো দানা বা কোনো কিছু নেই। এইভাবেই, হ্যাঁ, একদমই পুরো মসৃণ করে এইভাবেই কিন্তু পেস্ট করতে হবে। এরপর কি করে বা কি দেয় তোমরা দেখতে থাকো। অল্প একটু চালের গুঁড়ি দেব, পরিমাণ মতো নুন, ছোট বাটি হাফ বাটি চিনি, হাফের একটু বেশি আছে চিনি, মিষ্টি মিষ্টি হবে এটা। সব উপকরণগুলো একসাথে এবার ভালোভাবে দিদি ফেটিয়ে নেবে খুব ভালোভাবে। হ্যাঁ, নারকেল যদি থাকে তোমরা নারকেল কোড়াও দিতে পারো, তবে আমরা আজকে দিচ্ছি না। তো যে যে উপকরণগুলো আজকে অ্যাভেলেবেল আছে আমরা সেগুলো দিয়েই বানাচ্ছি। তো দেখো এখন খুব ভালো করে উপকরণগুলো দিদি এইভাবে ফেটিয়ে নিচ্ছে। তো এটা খুব ভালো করে যেরকম করে আমরা মানে বেসন ফেটাই, হ্যাঁ, যাতে চিনিটা একদম পুরোপুরি গলে যায় ততক্ষণ অবধি এটা খুব ভালোভাবে ফেটে। হ্যাঁ, এবার তোমাদের যদি সুবিধা থাকে তোমরা চিনিটা গ্রাইন্ড করে নিয়ে বা ঘুরিয়ে নিয়ে মানে পেছানো চিনিও ব্যবহার করতে পারো, অসুবিধে নেই। তো এটা দিদি খুব ভালো করে ফেটিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো দিদি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছে গ্যাস অন করে, আর অল্প সাদা তেল নিয়ে এখন পুরোপুরি ফ্রাইং প্যানের গায়ে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। তো দেখো তেলটা ভালোভাবে গরম করে নিয়েছে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর, এরপর দেখো ফ্যাটানো ব্যাটারটা দিদি এইভাবে এক হাতা নিয়ে এইভাবে বসিয়ে দিল। এখন দেখো ব্যাটারটা একটু হালকা করে ছড়িয়ে দিচ্ছে চারিদিকে, খুব বেশি না। এখন দেখো গ্যাসটা একদম মানে কমিয়ে দিয়েছে, লো ফ্লেমে রেখেছে। এখন ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ রাখবে। তো এটা এক সাইড হোক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আস্তে আস্তে হয়ে গেছে, কারণ দেখতেই পাচ্ছ ফুলতে আরম্ভ করেছে। এখন দিদি কি করছে, অল্প সাদা তেল দেখো চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা একইভাবে কিন্তু অপর দিকটাও এইভাবে কিন্তু ঢাকা দিয়ে আবার ভালোভাবে, দেখো কত সুন্দর একদম ফ্রাইং প্যানের গা থেকে উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ একদম পুরো সুন্দর শুকনো হয়ে গেছে। ঠিক এটা কিন্তু অনেকটা দেখতে মানে প্যানকেকের যেরকম রেসিপি হয় ঠিক সেই ধরনের, কিন্তু আমরা এটা বাঙালিদের ভাষায় আমরা বলে থাকি পোড়া পিঠে। যেহেতু এই যে পোড়া পোড়া হচ্ছে, তবে এইভাবে ঢাকা দিয়ে বানাতে হয়, নয়তো ভেতরটা কাঁচা থেকে যায় না, আর ভেতরটা ভালোভাবে নয়তো সেদ্ধ হয় না বা ভাজা হয় না, কাঁচা থেকে যেতে পারে। সেই জন্য একদম লো ফ্লেমে এইভাবে ঢাকনা দিয়ে কিন্তু বানাতে হয়। তো দেখো বন্ধুরা এখন আবার ঢাকাটা খুলে দিদি দেখাচ্ছে কত সুন্দর, দেখো দুটো দিকে কিন্তু সুন্দর করে একদম ভাজা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পোড়া পোড়া হয়ে গেছে আর খুব সুন্দর ফুলেও উঠেছে।
এটা কিন্তু রেডি হয়ে গেছে। এরকম সবগুলো করে নেওয়া হবে। তো এখন এটা প্লেটে উঠিয়ে নেওয়া হচ্ছে। একইভাবে আমরা সমস্ত পিঠেগুলো এইভাবে বানিয়ে নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো দেখো কিছুটা ব্যাটার দিদি আলাদা করে রেখেছিল, তখন তোমাদেরকে বলিনি। তো ভাবলো, এখন চিন্তা করলো যে আরেকটা রেসিপিও এর সাথে ট্রাই করা যাক কেমন হয়। তো ওই ব্যাটারের মধ্যে দেখো অল্প আরেকটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আরেক ধরনের তোমাদের সাথে পিঠের রেসিপি একসাথে শেয়ার করব একই ব্যাটার দিয়ে। অল্প নুন, গুড় দিয়ে করব। তো দেখো এখন পরিমাণ মতন গুঁড়ো দিয়ে দিল এর মধ্যে। তো দেখো এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে দিদি মিশিয়ে নিচ্ছে। 1 চামচের মতন তেল দিলাম। একটা দেখো এরকম অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছে দিদি, এর মধ্যে 1 চামচ সাদা তেল খুব ভালোভাবে বুলিয়ে নিল চারিদিকে। হ্যাঁ, এরপর যে ব্যাটারটা তোমাদের সাথে শেয়ার করলাম সেই ব্যাটারটা কিন্তু এর মধ্যে পুরোটা দিয়ে দেবে। দেখো একটা ইনোর ছোট পাউচ নিয়েছে দিদি, এই ইনোর পাউচটা পুরোটা দিয়ে দিল এর মধ্যে। এখন আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে ইনোটা দেওয়ার পর। এখন দেখো বাটিতে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছে অল্প, সেইগুলোর ওপর এই ব্যাটারটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, এইভাবে দিদি গ্যাসের অন করে একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল প্রথম থেকে গরম করতে বসিয়েছিল। এরপর জলটা গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ডের ওপর যে ব্যাটার দেওয়ার যে বাটিটা রেডি করেছিল সেটা বসিয়ে দিল। এরপর ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টার মতন এইভাবে চাপা দিয়ে রাখবে, অর্থাৎ দমে বসিয়ে রাখবে। গ্যাস কিন্তু একদম স্লো করা আছে এখন। তো এটা আস্তে আস্তে হবে, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। এবারে কেটে নেওয়া হবে। মানে ঠান্ডা দিদি বানানোর পর একটু ঠান্ডা করে নিয়েছে। এখন দেখো পছন্দের মতন পিস করে নিচ্ছে। সব কেটে নেওয়া হোক, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো দিদি মোটামুটি পিসগুলো সব কেটে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এইভাবে দেখতে পাচ্ছ ত্রিভুজের মতন, মানে ত্রিকোণা করে কেটেছে। তো এগুলো ভালোভাবে প্লেটিং করে নিয়ে তারপর দেখাচ্ছি আবার। তো বন্ধুরা দেখো আমরা এই পাশে যে মানে পিঠেটা ভাপে বসিয়েছিলাম, এই যে দেখো দিদি ছুরি দিয়ে টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছে। ছুরির গা কিন্তু একদম পরিষ্কার, তার মানে বুঝতেই পারছো ভেতরটা খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে, ভেতরে আর কোনো কাঁচা নেই। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেবে। তো এটা ঠান্ডা হোক, তারপর তোমাদেরকে দেখানো হচ্ছে। তো বন্ধুরা দেখো দিদি বাটিটা হ্যাঁ গরম আছে, তাও গরম অবস্থাতে উল্টো করে দিয়েছে। তো এরপর দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এটাও এক ধরনের নতুন পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হলো। আমিও কিন্তু এটা ফার্স্ট টাইম খাবো। তো এবার দেখো কি করে। এরপর দেখো দিদি পছন্দ মতন পিস করে নিচ্ছে। এটা এক ধরনের ভাপা পিঠের রেসিপি আজকে শেয়ার করা হলো। একটা ছিল পোড়া পিঠের রেসিপি, আর সাথে সাথে আরেকটা তোমাদের সাথে নতুন ধরনের ভাপা পিঠের রেসিপি শেয়ার করা হলো। মানে ব্যাটারটা একই, কিন্তু দু ধরনের রেসিপি শেয়ার করা হলো। কত সুন্দর কাটিংটা হচ্ছে দেখো। তো দেখো দিদি একটা পিস হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে, কতটা নরম তুলতুলে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর স্টিমটা হয়েছে। খুব ভালোভাবে এটা মানে অনেকক্ষণ ধরে প্রায় আধ ঘন্টা 35 মিনিট দিদি এইভাবে স্টিমে রেখেছিল। তারপর এভাবে পছন্দ মতন পিস কেটে নিয়েছে। এরপর আমরা তোমাদের সাথে পিঠেগুলো পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু রাতের খাবারের থালা দেখো পরিবেশন করে দিয়েছে দিদি। আজকে রাতের আমাদের ডিনার দু ধরনের পিঠের রেসিপির সাথে, একটা হচ্ছে পোড়া পিঠে, আর একটা হচ্ছে ভাপা পিঠে। তো তোমাদের কমেন্টে তোমরা জানাবে আজকে প্লেটিংটা কেমন হয়েছে। তোমাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমরাও চেষ্টা করব তোমাদের সাথে এই ধরনের নিত্য নতুন রেসিপি প্রত্যেকদিন শেয়ার করার জন্য। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে ভিডিওগুলো লাইক করবে, চ্যানেলটাকে ফলো করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। ধন্যবাদ, শুভরাত্রি।